কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। পল্লী কবি, ভাবুকে কবি, কবির নাম কি জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিন একটা কল্পনার জগতে কবর বলে কবিতা লিখেছেন না, অনেক লম্বা। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তার ঘরে এনেছিলাম সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, নাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওই পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এসব দেখিয়া ভাবি সব মরে তামাশা করি তো কত। জানি না কখন এমনি করিয়া জীবনের সাথে মিশে ছোটখাটো হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। যাইবার বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা, আমার দেখি তো যাইও কিন্তু উজান তলির গা। সাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করে দাঁড়ে, পুঁতির মালা 1 ছড়ি নিতে কখনো হইতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসোনা হেসোনা দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোর কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেতায় কেঁদে মরে আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার, আমাকে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায়। কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্ঝুম নিরালায়, হাত জোর করে দোয়া কর দাদু এই খোদা দয়াময়, আমার দাদের তরতে যেন গো বেহেশতে নসিব হয়। তারপর এই শূন্য জীবনের কাটিয়াছে যত পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছে সেই শুধু চলে গেছে ছাড়ি। শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গুনিতে গুনিতে ভুল করে গুনি সারা দিন রাতে জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায়া বুক। আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এইখানে তোর বাপজি ঘুমায়, ওইখানে তোর মা, কাঁদছিস তুই কি করবি দাদু পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপজি তোর এসে কহিল আমারে ডাকে, বাজানের মোর আজকে আমার শরীর কি যেন করে থাকে। ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শোও, সেই শোয়া তার শেষ হইবে তাহা কি জানিত কেউ। গোরের কাপনে সাজায়ে তাহারে চলিলাম যাবে বয়ে, তুমি যে কহিলে বাজানের মোর কোথায় যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের নাঙ্গল জোয়াল 2 হাতে জড়াইয়ে ধরে, তোমার মা যে কত কাঁদিত সারাদিন মান ভরে। পথ দিয়ে যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ। আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। লম্বা কবিতা আছে বন্ধুরা আমার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবর একটা এমন দেশ বানিয়েছে, বিশ্ব মানবকে একটা একটা করে কবর টেনে নিচ্ছে। ভাইয়া, যতটি লোক বসে আছেন যারা এখনো দাঁড়াননি, বাবজি আবার দাঁড়িয়ে গেলে কি বলবো, আপনারা 5টা মিনিট টাইম দেন। এতক্ষণ আমি বায়ান করলাম কবর, এতক্ষণ আমার বিষয়বস্তু ছিল কবর, এতক্ষণ বিষয়বস্তু ছিল কবর।
আজকের এই জালসাটা হচ্ছে গোরস্থানের উপলক্ষে, বিধায় কবরে যাওয়ার আগে কবরের জায়গাটা রেডি করি। কোনো আল্লাহর বান্দা আছেন 1000 দেনেওয়ালা, 100 টাকা দেনেওয়ালা, উঠবেন না, খালি 5 মিনিট টাইম নিচ্ছি। 1000 আর 100। আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি সর্বোচ্চ বলেছি 1000, সব থেকে কম বলেছি 100। কেউ যা তার সিফত বুঝেন? জি ভাই, একটা হলো নাম আর একটা হলো টাইটেল। আমার নাম নূর মোহাম্মদ, আমি জালসা করি তাই বক্তা, গাড়ি চালাইলে ড্রাইভার, কাপড়ের দোকান করলে কাপড়ওয়ালা। আমি যদি ট্রেন চালাই তো আমাকে ড্রাইভার বলবেন, প্লেন চালালে পাইলট বলবেন, নৌকা চালালে মাঝি বলবেন। তো এইগুলো নাম লই, এগুলো গুণ, এগুলো কাজের জন্য তার গুণ। তো আল্লাহর নাম একটা আল্লাহ, বাকিগুলো আল্লাহর সিফাত। আল্লাহ রব, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ সত্তার, আল্লাহ গফফার, এগুলো আল্লাহর হলো সিফত, আল্লাহর গুণ। তো আল্লাহ নিজের নামে প্রশ্ন রাখলেন না, আল্লাহ তার কাজের ওপরে প্রশ্ন রাখলেন। মান রব্বুকা, তোর রব কে? এবার রব মানে কি? রব মানে পারওয়ারদিগার, রব মানে পালনেওয়ালা। দুইটা তর্জমা করি আমরা, কিন্তু একজন দার্শনিক বলেছেন রবের তর্জমা করে এর হক আদায় করা কারো ক্ষমতা নাই। রব এত জামি অক্ষর, রব এমন একটা জামি শব্দ, এর ভিতরে কত গুণ ভরা আছে, সবগুলোকে বন্ধুরে তর্জমা করে বোঝানো সম্ভব নয়। তাই তিনি বলেছেন যে রবের তর্জমাটা আমি একটু অনুসূচনা দিতে পারি। তিনি বলছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের দেহ চোখ কান ছিল না, যিনি আমাদেরকে বডিটা দান করলেন, আর বডিটা দান করার পরে যখন যা প্রয়োজন সেই প্রয়োজনটা যিনি মিটান তিনি হলেন আমাদের রব। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমাদেরকে খাওয়ান যিনি তিনি রব, আমাদেরকে পরান যিনি তিনি রব, যিনি আমাদেরকে রোগ দেন তিনি রব, যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি রব, যিনি আমাদেরকে লাভ দেন তিনি রব, যিনি আমাদেরকে লস দেন তিনি রব। এক কথায় পৃথিবীর বুকে দুঃখে সুখে রাতে দিনে চলতে ফিরতে উঠতে বসতে যিনি আমাদেরকে গাইড করে রেখেছেন তিনি আমাদের রব। এরপরে এই পৃথিবীর বুকে যে লোকটা আল্লাহর উপরে ভরসা রেখেছে যে আমার খেতে দেনেওয়ালা আল্লাহ, আমার রোগ দেনেওয়ালা আল্লাহ, আমার সুস্থতা রাখনেওয়ালা আল্লাহ, আমাকে লাভ লস দেনেওয়ালা আল্লাহ, আমার সংসার চালানেওয়ালা আল্লাহ, দোকান আমাকে খেতে দেয় না, চাষ আমাকে খেতে দেয় না, চাকরি আমাকে খেতে দেয় না, এগুলোর কোনো মূল্য নয়, সব হলেন আমার আল্লাহ। এর উপরে যে ভরসা করে দাঁড়িয়ে থাকতে পারবে, এর উপরে ঈমান নিয়ে যে দাঁড়িয়ে থাকতে পারবে, ওকে বলতে হবে না কবরে তুই বল আমার রব আল্লাহ, ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। অতএব বন্ধুরা আমার, প্রশ্ন দিয়েছেন আল্লাহ, আর পৃথিবীটা হলো লেখাপড়ার জায়গা, আর কবরটা হলো তার পরীক্ষার জায়গা, আর কবরের পরে ওই ধারে পরীক্ষায় পাস ফেলের ভোগ করার জায়গা। অতএব পৃথিবীর বুকে প্রতিটি শ্বাসে প্রতিটি চলাতে উঠাতে বসাতে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, আর আল্লাহর উপরে ভরসা রেখে চলতে হবে, আর মুখ দিয়ে আল্লাহকে মানতে হবে, সাজদা করতে হবে আল্লাহকে, 5 ওয়াক্তে হাজিরি দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর আইনকে মেনে নিতে হবে, কোরআনের ভিতরে যত নিয়ম কানুন এসেছে এগুলোকে মেনে নিতে হবে। যখনই আপনি আমি আল্লাহকে হৃদয়ে দিয়ে মেনে
মেনে নিব, ভালোবেসে নিব। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া কিছুই করা যাবে না। তখন আপনার আমার মুখ দিয়ে অটোভাবে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। একটা প্রশ্ন আমি এর আগে বহু জালসাতে করেছি, আজকে ইচ্ছা করে করলাম না, তবে শেষ দিকে করি, যে কবরে তিনটে প্রশ্নে যদি পাস হয়ে যায় মানুষ, তো নামাজের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, তোর রবকে, তোর দিন কি, তোর আপনার কিনা নবীকে। তো এই তিনটে প্রশ্নের উত্তরতে তিনটে কি মুখস্থ করবো বা তিনটে কি ধ্যানের সঙ্গে ডেকে থাকবো, আর বাকিগুলো নামাজ রোজা করা কি দরকার আছে? তা প্রথম প্রশ্নের উত্তরই নামাজ রোজা চলে আসছে কেন? সে রবের ডাকে হাজিরি দিতে হবে, যিনি আপনার কবরে পার করবে। যতবার ডাকবে হাইয়া আলাস সালাহ, এবার যখনই আপনি হাজিরি দেবেন তো রব কতবার আসবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রুকুতে চলে যান, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা 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 ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা 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 লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার চলে যান সাজদায়, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তাসাহুদে চলে আসেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার এইভাবে এক রিকাত, দুই রিকাত, তিন রিকাত, চার রিকাত, এরপরে হলো সুন্নত, তারপরে হলো নফল, এরপরে যত রিকাত আপনি জোহর পড়বেন, আসর, মাগরিব, কতবার আপনি আপনার রবকে ডেকেছেন খালি খেয়াল করে দেখবেন। রব্বানা, এই যে রবকে বারবার ডাকছেন সাজদাতে, রুকুতে, উঠেতে, সুখে তুমি, দুঃখে তুমি, সুখে তুমি, দুঃখে তুমি, তুমি আব হায়াত ইলাহি আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। এই যে রবকে আপনি বারবার 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 ডাকবেন, যখনই কবরে প্রশ্ন এসে যাবে তোর রবকে, তখনই আপনি বলবেন, যাকে দাঁড়িয়ে ডেকেছি, রুকুতে ডেকেছি, সাজদাতে ডেকেছি, কিয়ামে ডেকেছি, তাসাহুদে ডেকেছি, 5 ওয়াক্তে ডেকেছি, নফলে ডেকেছি, ফরজে ডেকেছি, সুন্নতে ডেকেছি, অজবে ডেকেছি, সে আমার রব। অতএব বন্ধুরে, মুখস্থ করে কোনো লাভ হবে না, আর চিরকুট ভরে পকেটে নিয়ে গিয়েও লাভ হবে না। যখনই আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তুই কার উপরে ভরসা করে জিন্দেগি কালিয়েছিস বল, তখনই উত্তর বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমি যে আল্লাহর গোলাম। চলেন দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, মা মান নবিয়ুকা, তোমার নবী কে? নবীটা আগে বলেনি মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবীকে তুই চোখে দেখে নে রে ফেরেশতা, আমার নবীকে আমি নবীকে সঙ্গে করে নিয়ে এসেছি, আমি নবীকে রেখে আসিনি, আমার নবী আমার সঙ্গে রয়েছে। একবার তুই দেখে নে আমার নবীকে,
যে জীবনে নবীকে আদর্শে আনতে পেরেছে সে বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের একটা রোগ হয়েছে, মাফ করবেন, যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ। বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিভিতে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ সবার মনে স্বাদ হলো যার, মাঝে বড় চুল রেখে হলো জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক লাও গো তোমরা নাও গো গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর নোংরা নোংরা কথা আছে সামনে দিয়ে, আর আমি আগে বাড়ছি না। এই যুবকের দল বর্তমানে এদের ফুল প্যানেও নবী নাই, এদের চুলেও নবী নাই, এদের গালেও নবী নাই, এদের মোছেও নবী নাই। এরা কিভাবে আমার নবী কেমন পোশাক পরেছে, অর্থাৎ হলো কি শোয়া থেকে ওঠা পর্যন্ত, খাওয়া থেকে পেশাব পায়খানা পর্যন্ত, লেনদেন চলাফেরা উঠা বসা বিশ্ব নবীকে নকল করতে হবে। যার জীবনে বিশ্ব নবী নকল হয়ে যাবে ওকে আর কবরে বলতে হবে না তোর নবীকে, ও নিজেই বলবে আমার নবী আমার কাছে হাজির আছে। পেশাব করব তো কেমন করে করব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করব। পায়খানায় যাব তো কেমন করে যাব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করব। এক গ্লাস পানি পান করব আমার নবী যেমন করে করেছে। আমি যুবক, আমি মালদায় দাঁড়িয়ে আছি, আমি নবী মুহাম্মদের লোক, সারা পৃথিবী বুঝে নেবে। পানি পান করার দরকার হলে পানি আমি এক বোতল কিনে নেব, গিলাস নাই, সমস্যায় পড়েছি, সমস্যার জন্য আপনি বোতলে খেতে পারেন, কিন্তু আমি বসে যাব, রোড সাইডে বসে যাব। আমি আপনার কি নাম মালদার রথবাড়ির বা মার্কেটের মতো জনসমুদ্রের মাঝে আমি বসে পানি পান করব। সারা পৃথিবী বলবে এটা নবী মুহাম্মদের লোক। নবী মুহাম্মদের লোক কোনোদিন দাঁড়িয়ে পানি পান করতে পারে না। আমি যখন বসে পান করব আমি ঢিলা কাপড় পরব, যেহেতু ফুল প্যান্ট পরব তাহলে আমি ঢিলা পরব। কেন পরব, আমি রুকু সাজদা করব, এর মধ্যে কোনো টান আসবে না। আমি আমার নবীর মতো চলব, আমার মাথার চুল সব সমান থাকবে, ছোট বড় থাকবে না, লিম্মা জুম্মা আফরা থাকবে। আমার নবী 3 রকম সুন্নত দিয়ে গেছেন, লিম্মা জুম্মা আফরা। তাহলে আমার মাথার চুল, আমার পোশাক, আমার চলাফেরা, আমার খাওয়াতে প্রমাণ করে দিবে বিশ্ববাসীকে আমি কার লোক, আমি কোন পার্টির লোক। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক। আজকে যদি মালদার বুকে, আজকে যদি হরিশ্চন্দ্র বুকে তৃণমূলের কোনো মিটিং হয় তো তৃণমূলের ছেলেরা সব বুকে ব্যাচ নিয়ে নেবে, 1000 লোকের ভিতরে বোঝা যাবে এটা তৃণমূলের লোক। আবার কংগ্রেসের ছেলেরা তাদের ব্যাচ নিবে, লাখো লোকের ভিতরে বোঝা যাবে এটা কংগ্রেসের লোক। বিশ্ব নবীকে যখন আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কঠিন কিয়ামতের দিনে কোন জায়গায় আপনাকে আমি পাবো, একটু লোকেশন দিয়ে দেন। আল্লাহর নবী বলেছেন প্রথমে তুমি দেখবে আমাকে আরশের নিচে, প্রথমে দেখবে হাউজে কাউসারের কাছে, তারপরে দেখবে আরশের নিচে আল্লাহ পুলসিরাতের কাছে, তারপরে দেখবে আরশের নিচে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে কঠিন মহাপ্রলয়, এতগুলো নবীর উম্মত একসঙ্গে উঠবে, সারা বিশ্ববাসী সেখানে থাকবে, দয়ার নবী গো সেখানে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? বিশ্ব নবী বললেন আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, বাকি উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ছিল না, বিধায় আমার উম্মতের উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, আমি তাই দেখে চিনে নিব। অতএব মুসলমানের যুবক, আপনাকে যেখানেই পাওয়া যাক না কেন, ভারতবর্ষে 125
125 কোটির ভিতরে 30-40 কোটির ভিতরে আপনি যদি একাও থাকেন তাহলে আপনাকে বলে দেওয়া যাবে এটা মুসলমান আছে আপনার চেহারাতে, চলাতে ফেরাতে, পোশাকে। অতএব এই যে লোকটি বিশ্ব নবীকে হুবহু নকল করবে, বিশ্ব নবীকে নিজের দিকে নিয়ে আসবে, বিশ্ব নবীকে নিজের চেহারায় নিয়ে আসবে, ওই লোকটা বলে দিতে পারবে যে আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওইদিকে একটা ফেমাস বক্তা এখন এত মুরব্বী হয়ে গেছে যে বিছানায় চলে গেছে, আমি নাম করছি না, খুব বড় আল্লাহওয়ালা মানুষ। তিনি দুটি কথা বলেছিলেন, তা আমার মনে পড়ে যে কথাগুলোর ভিতরে যুক্তি আছে। এগুলো হাদিস কোরআন নয়, বড় বড় মুরব্বীদের ব্রেনের কিছু কথাকেও গ্রহণ করতে হয়। বলছে বিনা দাড়ি যদি কবরে ঢুকে যাইতে ফেরেশতা বলবে তুই কেন ঢুকলি, তোর তো এটা জায়গায় নাই, ও মুসলমান না মুসলমান লয়, এই নিয়ে পিটানি শুরু হবে। সওয়াল জব তো পরে থাকলো, এই নিয়ে ওকে ডান্ডা শুরু হবে। উনি বলছেন আগে পিটে লিবে জান ভরে। আর একটা কথা উনি বললেন, এখন পশ্চিমবঙ্গে রানিং কে? তৃণমূল হলো রানিং। আমাকে হরিশ্চন্দ্রপুর থানাতে ধরেছে, তা আমি বলবো তৃণমূলের লোক তো বড়বাবু একটু ভাববে, লোক আছে এখানে, তাহলে বলে কিছুই করতে পারবি না। বড়বাবুকে আবার তুই বলছি, জানিস কার লোক। ওই রকম যার বাজার যখন চলে, কংগ্রেস হলো, সিপিএম হলো, সিপিএম এক যুগে খোদাই করেছে, যার যেমন চলে, আমি কোনো পার্টিকে একক বলছি না, সে গর্ব করে তার নেতার নাম নেবে, চিনিস আমি কার লোক, আর ওখান থেকে মারবে হ্যালো মমতা। ও যখন হ্যালো মারবে তো বড়বাবু তখন বলবে ড্রাইভার রে বাড়িতে রেখাই তো, চাকরিও বাঁচা, যান বাঁচা। জি এই তো যুগ। এখন কবরের ফেরেশতা ধরেছে, কেউ যদি বলে আমি তৃণমূলের লোক, কোন ভেজাল হবে বলে? ওর মার কত বেশি পড়বে তো ঠিক নেই। জি, কারণ ওকে রাখার সময় কি বলা হচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি, তোকে নবী মুহাম্মদের তরিকায় রাখছি, এখানে অন্য নেতার নাম নিতে হবে না। ওই মৌলানা একদিন গর্ব করে বলছে, হে মাস্তানের দল, হে যুবকের দল, বৃদ্ধর দল, মুসলমান উম্মার দল, ও মহিলা মা বোনেরা, যদি বুকে সাহস থাকে, কবরের ফেরেশতাকে একটা নেতার নাম যদি করা হয়, আসমানে যত ফেরেশতা আছে, কবরে ডিউটিতে যত ফেরেশতা আছে, জাহান্নামের যত ফেরেশতা আছে, জান্নাতের যত ফেরেশতা আছে, টোটাল আল্লাহর যত ফেরেশতা ডিউটিতে নিয়োজিত আছে, সবাই কিন্তু একটা নেতাকে চেনে। ওই নেতাটার দাম কত? কবরে যদি আপনার ক্ষমতা থাকে, একবার খালি মুনকির নাকিরকে বলবেন, বেশি বাড়াবাড়ি করবি না, খুব সাবধান হয়ে যা, আমার নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতাটার নাম শুনলে মুনকির নাকিও খানিক ভাববে, কি করা যায় রে, সাংঘাতিক নেতার নাম বলেছে, কিন্তু ওটা বুকে পাটা থাকলে বলতে হবে। কখন? যখন নবী আপনার সঙ্গে থাকবে, নবী আপনার সঙ্গে থাকবে। কোরআন একটা জায়গায় সূরা জুমারের ভিতরে আমার আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ওজিয়া বিন নবীন ওয়াশ শুহাদা وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ। হ্যাঁ, সূরা জুমার এরপরই তো অস্বীকাল্লা দিয়েছে, আর দুটো আয়াতের পর। এটা ধরো হাই স্কুল, এমনি করে টেবিলে রেখেছে, ছেলেরা চলে আয়, তোদের রেজাল্ট নিবি, হেড মাওলানা মাস্টার ডাকছে, সব ছেলেরা দাঁড়িয়ে গেল। আল্লাহ বলছেন, ওবুজিয়াল কিতাব, সেদিন আমলনামাকে রেডি করে নেওয়া হবে।
আর রেডি করা নেওয়ার পর বলা হবে ওজিয়া বিন নবীন, রে আমল নেওয়ালা নর নারী পুরুষ খালা বোন বেটে সবাই কান করে শোনেন, তোরা তোদের আমল নামাগুলো নিয়ে যা। কিন্তু যখন আমল নিতে আসবে সঙ্গে দুটো জিনিস আনতে হবে। ওয়াজিআ বিন নবীন, নবীকে সঙ্গে করে আনতে হবে। ওয়াশুহাদা, তুই যে আমল করেছিস কিনা তার সাক্ষী নিয়ে আসতে হবে। এই দুটাকে নিয়ে আয়। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউসলামুন। বেঈমানেরা তো যাবেই না। মুসলিম শরীফের একটা হাদিস আছে, দুই রকম ভাষা বলেছেন আল্লাহ আর রাসূল।